যথাযথ ব্যবস্থা নেবেন সেটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তো আজকে এই দাবি আমরা মহকুমা শাসকের মাধ্যমে দাবি রাখতে পারিয়া আমরা সবাই আনন্দিত এবং অত্যন্ত খুশি। তো যাই হোক, আমি আর বলবো না, সকলকে ধন্যবাদ। সংস্থা তাকে ব্ল্যাক লিস্টে করার জন্য এবং সেই রেজিস্টার যাতে বাতিল করা হয়, এটা আমাদের প্রথম দাবি। তারপর আমাদের যে শহীদ পিন্ডুলাল চাকমার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা সরকারের কাছ থেকে আমরা ক্ষতিপূরণের জন্য দাবি করছি। 50 লক্ষ টাকা আমরা দাবি করছি। আর যে গভর্নমেন্ট থেকে যাতে সরকারিভাবে একটা স্থায়ী চাকরি সংস্থান করা হয়, সেটা আমরা দাবি রাখছি। আর যে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে পিন্ডুলাল চাকমা শহীদ হয়েছেন, সেই জমিটা যাতে ফেরত পান, সেই জন্য এটাও আমরা দাবি রাখছি। আর এটা আমাদের দাবি যে জনজাতিদের মধ্যে যে আমাদের যে জমি সংক্রান্ত, তার জন্য আমরা গভর্নমেন্টের কাছে এটা আবেদন রাখছি। সাথে সাথে যাতে যেহেতু পিন্ডুলাল চাকমা মৃত্যুবরণ করেননি, উনি এই দেহবেলি চাকমা সামাজিক ফুলওয়ানি পঞ্চায়েতের প্রেসিডেন্ট। তো আজকে আমাদের যে আন্দোলন, তার উদ্দেশ্য হচ্ছে লালজুরি এলাকার পিন্ডুলাল চাকমার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের স্বীকৃত বনভূমি লালজুরি এলাকার স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাব সদস্যরা দুর্গাপুজো করতে, বিনা অনুমতিতে দুর্গাপুজো করতে, সেই প্রতিবাদে উনি গত 22 তারিখ গণতান্ত্রিক পদ্ধতিতে পথ অবরোধ করেন। তখন সময় প্রশাসনের সামনেই সেই বিবেকানন্দ ক্লাবের সদস্যরা, দুষ্কৃতীরা সেই পিন্ডুলাল চাকমাকে অমানবিকভাবে মারপিট করে ভীষণ আঘাতপ্রাপ্ত হয়ে ওনাকে প্রথমে মাছমারা হাসপাতাল, এরপরে ধর্মনগর হাসপাতাল, ধর্মনগর থেকে আগরতলা জিবি হসপিটাল, সেই জিবি হসপিটালকে রেফার করে শেষ পর্যন্ত আগরতলা ILS হাসপাতালে ভর্তি করা হয়। 14 দিন সেই ILS হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর একটু সাউন্ডটা বাড়া, বিগত 4 তারিখ উনি মৃত্যুর সঙ্গে হেরে যান, পরলোক গমন করত। সেই প্রতিবাদে আজকে আমরা শোক মিছিল দিচ্ছি এবং ফাঁস দেওয়া দাবি এই কাঞ্চনপুর মহকুমা শাসকের মহোদয়ের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর মহোদয়ের কাছে আমরা আবেদন দিতে চলেছি। তো আমাদের দাবি হচ্ছে যে পিন্ডুলাল চাকমার স্বীকৃত বনভূমি আত্মাভূমি সরকারিভাবে ডিমার্কেশন করিয়া সঠিক তার সহদ্বার নির্ণয় করিয়া যাহাতে সরকারিভাবে সেই পিন্ডুলাল চাকমাকে সমঝিয়ে দেওয়া হয়। তো সেই পিন্ডুলাল চাকমা এখন আমাদের কাছে নেই, তার পরিবার বিপন্ন অবস্থা, তার পরিবারে উপার্জনশীল ব্যক্তি কেউ নেই। এই বিপন্ন অবস্থায় সে জীবিকা নির্বাহ করা সম্ভব নয়, যার জন্যই আমরা তার পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি রাখছি। তো শুধু তাই নয়, তার একজন, তারা মাহফুজ দুইজনের মধ্যে মহকুমা শাসক কি আশ্বাস দিচ্ছে আপনাদের? তো বলতেছি, তো যে বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাব, একটা ক্লাব বলতে সামাজিক সমাজসেবা করা, সেই দুষ্কৃতিকারীরা যে তাদের ক্লাবের নীতি বিধি লঙ্ঘন করিয়া অমানবিকভাবে মানুষ মারতে পারে, অমানবিকভাবে প্রাণঘাতী করতে পারে মানুষের,
সেই ক্লাবকে যেন ব্যান করা হয় সরকারিভাবে, এটা আমরা দাবি রাখছি। আর যারা ঘটনাস্থলে অমানবিকভাবে মারপিট করেছে, ঘটনাস্থলে যারা ছিল দুষ্কৃতিকারীরা, নিখুঁতভাবে সরকারিভাবে তদন্তক্রমে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেটাও আমরা দাবি রাখছি। তো এই দাবির ভিত্তিতে আমরা আজকে এই মহকুমা শাসক মহোদয়ের কাছে আমরা আবেদন দিয়ে গেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, এই যে মেমোরেন্ডাম আমরা তুলে দিয়েছি ওনার হাতে, উনি যথাসময়ে তিনি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছাবেন এই আশ্বাস দিয়েছেন। এবং আমরা যে দাবি রাখছি সেই দাবিগুলোও